আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে যে রেসিপিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি সেটা হলো চিকেন, একটা কাবাব টাইপের আর কি তৈরি করব। চিকেনের চেস্টের অংশ এক পাশটা নিয়ে নিয়েছি আর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 চা চামচের মতো আর লবণ স্বাদ মতো দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এরপরে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে একটু মেখে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। চুলায় একটি পাত্র বসিয়ে দিব, প্রায় 30 মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এখানে বাটার দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছে করে রেগুলার তেলও দিতে পারেন, কিন্তু বাটারটা দিলে খেতেও খুব টেস্ট হয় আর কি। এরপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পরে একটু তেল বাটারের মধ্যে ভাজা ভাজা হোক। আর এরই মধ্যে আমি আরেকটি কাজ করতে যাচ্ছি, সেটা হলো এখানে বেশি পরিমাণের মতো আমি পেঁয়াজ অ্যাড করব। তো 10 মিনিট পর আমি এসে পড়েছি, ঢাকনা ঢেকে দিয়েছিলাম। তো আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে প্রায় 250 গ্রামের মতো পেঁয়াজ রয়েছে। তো এখানে 250 গ্রামের মতো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। একটু মেখে নিচ্ছি আর কি। ঝাল যদি একটু বেশি খান তাহলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। তো এভাবে মেখে নেওয়ার পরে মনটা কিন্তু একটু ভালো নেই, জানেনই তো সবাই। তারপরে যতটুকু পারছি দিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 ফালি লেবুর রস দিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আমার যে চিকেনটা এখানে কুক করতে দিচ্ছি সেটা একটু ঢাকনাটা তুলে অ্যাড করে দিব, যেহেতু আমার মাংসটা কিন্তু হয়ে এসেছে। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো জিরা গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো। তারপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো, দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ পরিমাণের মতো, সয়া সস দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি মাখানো পেঁয়াজটা। একটু ব্যতিক্রমভাবে কিন্তু এই রান্নাটা তৈরি করছি, আর এটা খেতে কিন্তু অসাধারণ। যখন একটু মাখা মাখা হয়ে যাবে, এটাতে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না। লাল লাল হলে ব্যাস নামিয়ে ফেলবো। এখন সার্ভ করার পালা। রুটি পরোটার সাথে কিন্তু বেশ অসাধারণ লাগবে, বা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।